গুড মর্নিং ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমায় জানাই অনেক স্বাগত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন টাইম হচ্ছে 10টা, আর এখন আমি রেডি হয়ে নিয়েছি মামাকে আনতে যাবো বলে। তো ধীরে সুস্থে বেরাই, কারণ তাড়াহুড়ো করার কোনো রাস্তার অবস্থা খুব ভালো না। বর্ষাকালের রাস্তা, তো এমনি রাস্তা খারাপ আছে, আর বর্ষাকালের রাস্তা একটু এই হয়। তো চলো এখানে টাইম ওয়েস্ট করে ধীরে সুস্থে বেরাই। তো আমি এসে গাড়িটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে বৃষ্টিতে গাড়ি ভিজলে আবার খারাপ হওয়ার চান্স থাকে বেশ। ওই জন্য গাড়িটা ঢাকা দেওয়া ছিল, ঢাকাটা তুলে নিলাম। তাড়াতাড়ি ধীরে সুস্থে যাই, কারণ তাড়াহুড়ো করে গেলে এবার রাস্তা খারাপ, রাস্তার মাঝখানে তাড়াহুড়ো করাটা ঠিক না। তো চলো স্কুল ধরে দেখা হচ্ছে। মেন কথা হচ্ছে গাড়িটাকে এইখান থেকে এতটা আমাকে ব্যাকে নিয়ে যেতে হবে। সেখানে রাস্তা দেখা যাচ্ছে, সেই রাস্তার এখানে আমাদের ঘর, বাড়ি, এই যে ঘর, এখান থেকে এটা আমাকে ব্যাকে নিয়ে যেতে হবে। এখানটা ঘোরানোর খুব একটা পজিশান নেই, তো এতটা আমাকে ব্যাকেই নিয়ে যেতে হবে। তো কিছু করার নেই। তো চলো গাড়িটাকে আগে ব্যাকেই নিয়ে গিয়ে রাস্তায় পার করি, তারপর ওখান থেকে স্টার্ট দিয়ে বেরিয়ে পড়বো। তো এই যে এখন স্কুল ধারে চলে এসেছি, আর এইখানে একজন মহান মানুষ দাঁড়িয়ে আছেন। আমাদের এখন দাঁড়িয়ে আছি, 10:30টায় ছুটি হবে। ছুটি হলে নিয়ে বাড়ি যাবে। চলো ছুটি হোক। তো আমার ফার্স্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড কাজ হচ্ছে আলু আনতে যাওয়া, তার জন্য সাইকেল, আলু আনতে যেতে হবে সাইকেল নিয়ে। ছুটির দিনে ঘরে আছি যতক্ষণ, ততক্ষণ যতটা পারি কাজ করে দিই, পরে যা হয় দেখা যায়, ঠিক আছে। চলো আগে আলুটা নিয়ে আসি, খাইতে খুবই কষ্ট, আমি হাঁপিয়ে যাচ্ছি। চলো আগে আলুটা নিয়ে চলে আসি। আলু আনা কমপ্লিট হয়ে গেল, এইবার একটু রেস্ট নেব। বাইরে প্রচণ্ড গরম, একবার গরম রোদ উঠছে আর বৃষ্টি হচ্ছে, কখনো কী হচ্ছে বোঝা মুশকিল। মা মা তো এখন আসেনি, ঘরে ঘুমাচ্ছে। আমি তো যাবো না, আমি থেকে গ্যারেজে যাবো, সাইকেল গাড়িটা চেন ফেন টাইট তো। ঠিক আছে, হ্যাঁ। না প্রীতি, আমি প্রীতি ঘরে আসি। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 4:30। তো আমি এখন বেরাচ্ছি বেরাতে গাড়িটাকে ঠিক করতে হবে। গাড়ি ঠিক করার তো সেরকম কাজ নেই, জাস্ট বর্ষাকালে একটু চেনে মোবিলটা, মানে গিয়ার আমি ইউজ করি। তো ওই যে এখানে বার করে রাখা যাচ্ছে গিয়ার অয়েলটা, এই গিয়ার অয়েলটাই আমি দিই। এটা হচ্ছে অটোর গিয়ার অয়েল, এটা আমি ইউজ করি। ট্রেনটাকে একবার টাইট করে নেবো, নিয়ে গিয়ার অয়েল দেবো, ট্রেনটা পরিষ্কার করে নেবো। আর এই টাইমে গেলে একটু গ্যারেজটা মানে কাজ থাকে, কম কাজ থাকে, তো তাড়াতাড়ি কাজটা মিটে যায়। তো সেই কারণে আমি বেরিয়ে পড়ছি। তো চলো যাই, দিয়ে গিয়ার অয়েলটা দিয়ে দিই, কারণ ট্রেনটা তাদের মানে বৃষ্টির জলটা ট্রেনে ধরবে না, মানে ট্রেন থেকে প্রচুর পরিমাণে আওয়াজ বেরাবে, তো সেই কারণে এটা ইউজ করি আমি। চলো, তো বন্ধুরা রেডি হয়ে গেছে, আমি যাবো রেজিস্ট্রি অফিসারের কাছে। আর এইদিকে হচ্ছে প্রীতি আর মাম্মাম রেডি। মাম্মাম তুমি রেডি তো? ওরা যাবে হচ্ছে ওদের ফ্রেন্ডশিপ ডে কি সব সেলিব্রেশন করে, সব বন্ধুরা মিলে, মায়েরা আর বাচ্চারা মিলে, মানে ওদের স্কুলে। তো সেইখানেই যাবে, আর আমি আমার মানে কাজগুলো মিটিয়ে নেবো কত সেই মধ্যে। তো আর একটা ঘড়ি সারাতে দেওয়া আছে, তো সেইখানে একবার যাবো, দেখবো যে হয়েছে কি না। 2 মাস হয়ে গেছে ঘড়িটা ঠিক করতে পারিনি, না হয়নি বলতে। তো চলো বেরিয়ে যাই, দিয়ে কাজগুলো সঠিক করে মিটিয়ে নিই। মাম্মাম ওকে, ওকে মা। ওর এখনও ঘুম কাটছে না। বাস কত লোক আসবে, গুনগুন দিদি আসবে, তারপর তোমার বন্ধুরা আসবে, তাদের রেডি হয়ে নাও, যেতে হবে। চলো প্রীতিরা বেরিয়ে, আমি বেরিয়ে পড়বো, তার আগে বাইকটা বার করে নিই। আমি আমার কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছি, আর একটু শুয়ে ইয়ে করে রেস্ট ফেস্ট নিচ্ছি। আর যদি ফোন করে তাহলে আনতে যেতে হবে, নাহলে আনতে যাওয়ার কোনো তা নেই। আসার সময় আমার জন্য বিরিয়ানি নিয়ে আসতে বলেছি। আমি হচ্ছে সেই বিরিয়ানি লাভার, যতই গ্যাস অম্বল হোক বিরিয়ানি খেতেই হবে, কারণ বিরিয়ানি আমার সবথেকে ফেভারিট একটা খাবার, আর বিরিয়ানিটাই ভালো লাগে। তো চলো আর আসুক, বিরিয়ানি নিয়ে এসছে কিনা, কী আনে, বলেছি তো বিরিয়ানি নিয়ে আসতে, দেখি কী নিয়ে আসে, জানি আর তাই খেতে হবে। তো আমার সবথেকে বেশি বিরিয়ানিটাই ভালো লাগে। চলো ওরা আসুক, তারপরে কথা হচ্ছে। মাম 10টা করছে, আর এটি কি আমার জন্য কি বিরিয়ানি নিয়ে এসছো? না না বললি, আমার জন্য কী নিয়ে এলে হাতে করে প্যাকেটে করে? হাওয়া।
হাওয়া নিয়ে এসছো? আমি কত আশা নিয়ে বসে আছি তুই আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবি। না গো, এনেছে আমার জন্য বিরিয়ানি, তাও আবার একটা বড় মানে এতে করে নিয়ে এসছে। এটা এইটা বিরিয়ানি আহার থেকে, আহারের এটা মোটামুটি দোকানটা ভালো, খাবারের কোয়ালিটি ভালোই হয়। তো হয়তো তাড়াতাড়ি খেয়ে নিই, আর সকাল উঠে আর কাজে যেতে হবে। আর যদি বেশি বাড়াবাড়ি হচ্ছে না মানলাম, তো যাবো, কিন্তু কাজ হবে কি হবে না তাও জানি না। এবার একটু মানে কোম্পানিতে প্রবলেম চলছে। তো চলো, খাওয়া দাওয়ার পরে আবার আসছি। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়ি, কারণ কাল সকালবেলা ভোর 5:30টায় আমাকে উঠতে হবে। 5:30 বলতে 5:10-15তে উঠতে হবে। উঠে আমাকে 5:40-এর মধ্যে কোম্পানিতে পৌঁছাতে হবে। যেহেতু এখান থেকে কোম্পানি বেশি দূর না, আমার জাস্ট 10 থেকে 12 মিনিটের মতো টাইম লাগে। তো পৌঁছাতে হবে, তার মধ্যে রেলগেট আছে, রেলগেট পড়ে গেলে গেল। তো ঠিক আছে, চলো, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লেগেছে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে টাকা বেল আইকনটা ক্লিক করে আমার সাথে থেকো, পাশে থেকো। এইভাবেই আমার সাপোর্ট করে দিও। তাহলে গুড নাইট, টাটা, সুইট ড্রিম।